এটি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার হাওর। এই এলাকার মানুষের কাছে এটি ছায়ার হাওর নামে পরিচিত। কবে থেকে এই অঞ্চলে মানব বসতি গড়ে ওঠে তা সঠিক করে বলা যাচ্ছে না। হাওর সৃষ্টির পর লক্ষ লক্ষ বছর এই অঞ্চলটি বিরান পড়েছিল। আমরা হাওরের বাসিন্দা, কিন্তু হাওরের বাসিন্দা হইলেও এই হাওর আমাদের জীবনে অনেক অবদান রাখে। যেমন হচ্ছে বছরে একটা ফসল আমরা পাই এখান থেকে। একটা ফসলের মাধ্যমে আমরা সারা বছরের যে খাবারের খোরাক সেটা জোগাড় করি। তাছাড়া পরবর্তী ফসলের পর যে সময়টা থাকে সেই সময়ে আমরা পানির জন্য অপেক্ষা করি। সেটা আর একটা উৎস হয় মৎস্য উৎস, যে সেখান থেকে প্রাকৃতিকভাবে যে মৎস্য পাওয়া যায় সেগুলো আমরা সহজেই ধরতে পারি এবং এইগুলো দিয়ে আমরা সাধারণ মানুষ যারা আসে জীবিকা নির্বাহ সহজেই করতে পারি। আনন্দের সময়টা আসলে দুই সময় হয়ে যায়, ফসলের সময় হয় আবার মৎস্যের সময় হয়। ফসলের সময় আমরা যেমন ভাতের চিন্তা করতে পারি, আবার মৎস্যের সময় যখন ভাত মাছ পাশাপাশি সব কিছুই আমরা পাই, সেখানে পানিটা আসলে সবচেয়ে বেশি আনন্দ লাগে। পানি আসার সময় সাধারণত বেশি আনন্দ ভোগ করি, কারণ এখানে নৌকা বাইচ করা যায়, নৌকা দিয়ে গান বাজনা করা যায়, বিভিন্ন আনন্দ ট্যুর করা যায়, বিভিন্ন দেখা যায় এই বর্ষাকালের সময় বিয়ে বাজনা সব কিছু এই সময় হয়। হাওড় দিয়ে উপরে দিয়ে অনেক সংস্কৃতি জড়িয়ে আছে। এ হাওর এলাকায় পলি বিধৌত উর্বর ভূমিতে প্রথমে বসতি স্থাপন করে অস্ট্রো মঙ্গোলিয়ান জাতিগোষ্ঠীর কোচ, হাজং, গারো ও খাসিয়া উপজাতিরা। এর মধ্যে কোচরাই সংখ্যাধিক্য। তারাই প্রথমে এসে উঁচু ভিটা নির্মাণ করে এবং পাশাপাশি চাষবাস ও মাছ ধরা দিয়েই এদের পেশা শুরু করে। এরপর রাজ্য কামরূপ রাজ্যের অধীনে চলে যায়। ততদিনে বিভিন্ন রাজ্যে প্রচার হয়ে যায় উর্বর ভূমির খবর, তাই সে ভূ সম্পত্তি পেতে অন্যান্য সম্প্রদায়ের লোকজনও ছুটে আসে সেখানে। এভাবেই হাওর জনপদ গড়ে উঠেছিল, বিভিন্ন জাতিগোষ্ঠীর এক মিশ্র মেলবন্ধনে। যাদের উত্তরসূরিদের নিয়ে হাওর অঞ্চল এখনো মিলেমিশে আছে হিজল করচের ছায়ায়। চীনামাটির পাহাড়। বাংলাদেশের উত্তর প্রান্তে নেত্রকোনা জেলার দুর্গাপুরের বিজয়পুর এলাকা ভারতের মেঘালয় রাজ্যের কুল ঘেঁষে ১৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬০০ মিটার প্রস্থের বিশাল এলাকা জুড়ে রয়েছে চীনামাটির পাহাড়। যার বুক চিরে রয়েছে সবুজ পানির হ্রদ। সাদা পানির রংটা যেন আরো বেশি স্বচ্ছ করে দিয়েছে সূর্যের আলোতে, এমন মনে হয়। এই এলাকা জুড়ে রয়েছে সাদামাটি, কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। পাহাড়ে মাটি কাটার কারণে সেখানে কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। এই লেক বা হ্রদগুলোর মধ্যে কোথাও স্বচ্ছ নীল, কোথাও সবুজাভ, আবার কোথাও নীল। এই হ্রদের নীল ও ঠান্ডা জল যেন আপনার সমস্ত অবসাদ ও ক্লান্তি দূর করে দেবে। বাংলাদেশের একমাত্র চীনেমাটির পাহাড় বিজয়পুর। এই এলাকাটি ১৯৫৭ সালে শনাক্ত করা হয়। পরবর্তীতে ২০২১ সালে এই সাদামাটি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে।
এখান থেকে ১৯৬০ সালে বাণিজ্যিকভাবে প্রথম চীনামাটির উত্তোলন শুরু হয়। এখানে প্রায় ২৫ মিলিয়ন মেট্রিক টন সাদা মাটি মজুদ রয়েছে। সাধারণত সিরামিকের তৈজসপত্র, টাইলস, স্যানিটারি ওয়্যার ও গ্লাস তৈরির ক্ষেত্রে এ মাটি ব্যবহৃত হয়। বর্তমানে এখান থেকে মাটি উত্তোলন বন্ধ রয়েছে। এখানে বিভিন্ন রঙের মাটির স্তর রয়েছে। এছাড়াও ছোট বড় টিলা পাহাড় এবং নীল পানির লেকের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। এটা হচ্ছে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সাদামাটির পাহাড় বলে পরিচিত। এখানে দেশ বিদেশ থেকে অনেক লোকজন আসে। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড়। এখানে স্বচ্ছ পানি এবং এই পানিটা আবার বিকেল এবং সকালে এটা কখনো সবুজ হয়, কখনো নীল হয়। এই পানির বৈশিষ্ট্যটা এরকম, আসতে ভালো লাগে, অনেক লোকজন আসে, এটার জন্য আমরা আসলাম ঘুরতে। শ্বেতশুভ্র চীনেমাটির পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে গেছে অপরূপ নীলের উৎস সোমেশ্বরী নদী, যা বর্তমানে কয়লা খনি হিসেবে পরিচিত। এই নদীর নীল জলে সাদা চীনেমাটির পাহাড়ের প্রতিবিম্ব যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রতীক, এক কথায় অসাধারণ।